মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে দিনরাত পরিশ্রম করেন দেশের লাখো রেমিট্যান্স যোদ্ধা। দিন শেষে তাদের পাঠানো রেমিট্যান্সের দিকে যেমন চেয়ে থাকে পরিবার, তেমনি ভরসা করে থাকে রাষ্ট্র। কারণ বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্সই দেশের উন্নয়নের চালিকা শক্তি। তবে কিছু কিছু জেলার অধিবাসী আছেন যারা প্রবাসী হয়ে রেমিট্যান্স প্রেরণে সবচেয়ে বেশি এগিয়ে। মোট প্রবাসী আয়ের অর্ধেকই আসছে মাত্র 4টি জেলা থেকে। এই জেলাগুলো কি কেন এই জেলাগুলোর প্রবাসীদের থেকে রেমিট্যান্স বেশি আসছে, আসুন জানা যাক এই তথ্যগুলো। প্রতি বছর লাখো মানুষ বিদেশে পাড়ি জমান ভাগ্য অন্বেষণে, যাদেরকে আমরা বলি প্রবাসী। এই মানুষগুলোর অবদান নিয়ে যেন তৈরি করা যাবে মহাকাব্য। একটি যৌবন, একটি জীবন স্যাক্রিফাইস করে তারা ঘামে শ্রমে বাঁচিয়ে রাখেন নিজ পরিবার, বাঁচিয়ে রাখেন বাংলাদেশকে। এই রেমিট্যান্স যোদ্ধাদের মধ্যে 4 জেলার বাসিন্দাদের থেকেই আসে দেশের অর্জিত অর্ধেক রেমিট্যান্স। জেলা 4টি হলো ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট। এই 4 জেলার সবকটি থেকেই শত কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। সর্বশেষ অর্থ বছরে 2161 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। এর মধ্যে 1111 কোটি ডলারই এসেছে এই 4 জেলা থেকে, যা ওই অর্থ বছরে মোট প্রবাসী আয়ের 52.41%। এর মধ্যে ঢাকা জেলার এসেছে সর্বোচ্চ 697 কোটি ডলার, চট্টগ্রামে 161 কোটি ডলার, কুমিল্লার প্রায় 129 কোটি ডলার এবং সিলেটে 124 কোটি ডলার। এই 4 জেলা ছাড়া দেশের আর কোনো জেলায় 100 কোটি ডলারের বেশি প্রবাসী আয় আসেনি। কিন্তু কেন এই 4 জেলার প্রবাসীদের থেকেই সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে? মূল কারণ, এই 4 জেলা থেকেই সবচেয়ে বেশি মানুষ বিদেশে পাড়ি জমান। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম গণমাধ্যমকে দেয়া এক মন্তব্যে বলেন, ঐতিহাসিকভাবে এই 4 জেলার মাইগ্রেশন চেইন বা বিদেশে যাওয়ার লোকের সংখ্যা বেশি। এ কারণে ঐতিহাসিকভাবে এসব এলাকার প্রবাসী আয়ও বেশি। আবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে উচ্চ আয় শ্রেণীর মানুষের বেশি বসবাস, আর এই কারণে তাদের সম্পদও বেশি। ফলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মানুষ যত সহজে বিদেশে যাওয়ার জন্য অর্থ জোগাড় করতে পারেন, অন্য জেলার মানুষের পক্ষে তা জোগাড় করা কষ্টসাধ্য। বিশ্বব্যাংকের হিসেবে রেমিট্যান্স উপার্জনে বিশ্বে 8ম অবস্থানে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটা বড় অংশ হলো রেমিট্যান্স, যার বড় একটা অংশ আসে মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এছাড়াও প্রবাসী আয় থেকে যোগ হয় দেশের মোট জিপিডির 4.6%। প্রতি বছরই নতুন বাংলাদেশি প্রবাসে পাড়ি জমাচ্ছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশ থেকে বিদেশে গেছেন 11,35,000 শ্রমিক। অভিবাসী হওয়া শ্রমিকদের প্রায় অর্ধেকের গন্তব্যই ছিল সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুরেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসী হয়েছেন। রেমিট্যান্স আয়ের দিক থেকে বাংলাদেশ 8ম হলেও অভিবাসী শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ 6ষ্ঠ। অর্থাৎ বেশি লোক পাঠানো হলেও আয়ের দিক থেকে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের ট্রেনিং দিয়ে ও স্কিলড করে প্রবাসে পাঠালে এবং বিমানবন্দর সহ সর্বত্র তাদের প্রাপ্য সম্মান দিলে শুধু 4 জেলা নয় 64 জেলায় হয়ে উঠবে রেমিট্যান্স যোদ্ধাদের ঘাঁটি। তাতে বাংলাদেশও যেমন অর্থনৈতিক শক্তি পাবে, তেমনি গ্রামে গ্রামে দেখা মিলবে উন্নত জীবনের গল্প।